বর্ধমান দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের উদ্যোগে বর্ধমান শহরের বড়নীলপুর লালটু স্মৃতিসংঘ সামনে একটি ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত 12 এপ্রিল সঙ্গীত জগতের সম্রাজ্ঞী বিশিষ্ট সঙ্গীতশিল্পী আশা ভোসলে প্রয়াত হন। তারই স্মৃতির উদ্দেশ্যে প্রথমেই প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে। তারপরে নির্বাচনী কর্মসূচি শুরু করা হয়। এদিন সন্ধ্যাবেলায় মোট 3টি গানে এম ডান্স একাডেমি নৃত্যশিল্পীরা নৃত্য প্রদর্শন করেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে। এই নৃত্য প্রদর্শন দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমে যায়। আমরা বর্ধমান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচারের নতুন নতুন ভাবনা চিন্তা করে এগিয়ে যাচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, যেভাবে বাংলায় তারা উন্নয়ন করেছেন বিগত 15টি বছর, আমরা উন্নয়নের যে মাপকাঠি বাংলায় প্রত্যেকটি জায়গায় পৌঁছেছে, সেই উন্নয়নের রূপরেখাকে আমরা মানুষের সামনে তুলে ধরছি। এবং বর্ধমান দক্ষিণে প্রার্থী আমাদের সকলের প্রিয় মাননীয় খোকন দাস মহাশয়ের সমর্থনে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি লালটু স্মৃতিসংঘের সামনে। আমাদের এই ফ্ল্যাশ মব মানুষের কাছে বার্তা, যে বার্তায় আমাদের 3টি গান ছিল, যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, অর্থাৎ এসআইআরের নাম করে যেভাবে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে পশ্চিমবঙ্গে এবং পূর্ব বর্ধমান জেলা 3.5 লক্ষ। এবং ম্যাক্সিমাম যে তথ্য উঠে আসছে, প্রায় সেখানে কিছুজন বলেছিল যে কোথাও মাইনরিটি কমিউনিটিকে বেশি বাদ দেওয়া হয়েছে, কোথাও হিন্দু, আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের নামও বেশি বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে এবং যে গণতন্ত্রকে হত্যা করার যে পরিকল্পনা চালাচ্ছে কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা বলতে চাই যে 2024 নির্বাচনে এই ভোটাররাই ভোট দিয়েছিলেন, তখন তাদের গণতান্ত্রিক অধিকার ছিল, তাই তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে আজকে যে 91 লক্ষ ভোটার বাদ গেছে, পূর্ব বর্ধমান জেলায় যে 3.5 লক্ষ ভোটার বাদ গেছে, তো তাদের ভোটটা ট্যালি করে দেখো, তাহলে দেখা যাবে বিজেপি যে প্রার্থীগুলো যেখানে যেখানে জিতেছিল পশ্চিমবঙ্গে, সেখানে তাদের ভোট সংখ্যা এত কমে যাবে যে তারা হেরে যাবে। তাহলে আমরা যদি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষে যদি এসআইআর করা হতো, তাহলে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একটা সিটও পেত না। তাহলে 2024 যারা বৈধ ভোটার ছিল, আজকে 2026 তারা অবৈধ ভোটার হয়ে যাচ্ছে। এই যে পশ্চিমবঙ্গকে ক্ষমতা লোভী যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতা দখল করার জন্য পশ্চিমবঙ্গের উপর যেভাবে হামলা চালাচ্ছে, যেভাবে তারা মানুষকে বলছে রোহিঙ্গা, মানুষকে বলছে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, আমার মনে হয় সবথেকে বড় বাংলাদেশি, সবথেকে বড় রোহিঙ্গা যদি কেউ থেকে থাকে, সেটা ওই কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার এবং বিশেষভাবে নির্বাচন কমিশন, যেটা আজকে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। তার প্রতিবাদে আমরা 3টি গান বেছে নিয়েছি আমাদের দলের। আবার জিতবে, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এবং যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। এবছর তৃণমূল কংগ্রেসের যে গান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা মায়ের জন্য লড়াই করেছেন। প্রত্যেকটি মানুষের যারা ভোটাধিকার, তাদেরকে গণতন্ত্রে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার স্বার্থে তিনি সওয়াল করছেন, আইনি যে লড়াই তিনি লড়ছেন। আমরা সকলে তার সেই সংগ্রামে পাশে আছি এবং আমরা বিশ্বাস রাখি যে বাংলায় 4 মে যখন রেজাল্ট বেরোবে, ভোট বাক্সে ফলাফল করবে, ভারতীয় জনতা পার্টির নেতারা তো শস্যফুল দেখবেই। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ দেবেন, তারপর যতগুলি নাম ভোটারদের বাদ গেছে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থেকে যারা বৈধ ভোটার তাদের একটা নামও তিনি বাদ দিতে দেবেন না। তিনি যে কথা দিয়েছে সেটা অক্ষরে পালন করবেন। আজকে লালটু স্মৃতিসংঘর সামনে আমরা এই ফ্ল্যাশ মব করেছি। আমাদের বর্ধমানে যিনি বাড়িয়েছে আমাদের খোকন দাস মহাশয়, তার সমর্থনে আমাদের এই ফ্ল্যাশ মব মানুষের কাছে আমরা ভোট আপিল করছি, যাতে 29 এপ্রিল সকাল সকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য আশীর্বাদ জন্য খোকন দাস মহাশয়কে তারা এগিয়ে এসে ভোট দিক, যে বর্ধমানে উন্নয়ন আরও এগিয়ে যাক। তাই জন্য আমরা সকলের কাছে আবেদন, তারা সকলেই আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত, আমাদের ডান্স একাডেমির তারা সমর্থনে আমরা এই প্রোগ্রাম করেছি। শুরুতে স্মরণ করা হয়েছে আমরা, যেহেতু এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, কিন্তু আপনারা জানেন যে গতকাল আমাদের সুর সম্রাজ্ঞী, আমাদের ভারতবর্ষের গর্ব গৌরব, আমাদের আশা ভোসলে মহাশয়কে আমরা হারিয়েছি এবং সত্যি আমরা এই বেদনায় মর্মাহত, শোকাহত। এবং তাই আমার মনে হয়েছিল যে যেহেতু আজকে আমরা ফ্ল্যাশ মব অর্থাৎ একটি নাচ এবং গানের মেলবন্ধনের একটি পারফরমেন্স করছি, এবং যে মানুষটি এতদিন ধরে সুর
দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনকে ভরিয়ে তুলেছে আনন্দ এবং সব কিছুতে পাশে থেকেছে, যে গানে আমাদের নতুন জীবন যাপন করার একটি নতুন অধ্যায় সূচনা করেছিলেন, সেই আশা ভোসলেজিকে শ্রদ্ধা না জানিয়ে আমার মনে হয় না এই প্রোগ্রামটা শুরু করা ঠিক হতো। তাই আমাদের তরফ থেকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তিনি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গান সারা জীবন প্রত্যেকটি মানুষের জীবনে বেঁচে থাক, অমর হয়ে থাকবে আশা ভোসলেজি। আপনার নাম? স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।